হ্যালো সকলকে, আজকে দেখাবো ধনেপাতা বাটার রেসিপি। খুবই সহজ। কড়াইটা হালকা গরম করে একটু তেল দিয়ে দিতে হবে, একটু বেশি পরিমাণ কালো জিরে আর শুকনো লঙ্কা, যে যার পছন্দ মতো শুকনো লঙ্কা পরিমাণ নিতে পারে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী। এবার লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই বেশ খানিকটা পরিমাণ রসুন, এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর দিয়ে দিতে হবে ধুয়ে কেটে রাখা ধনেপাতা। এবার হালকা একটু নাড়াচাড়া করেই তারপর তার মধ্যে দিতে হবে একটু লবণ, স্বাদ মতো লবণ, আমরা তারপরে আরেকটু দিয়েছিলাম। এরপর আমরা একটু হলুদ দিয়েছি, চাইলে নাও দেওয়া যায়, হলুদটা একদম পুরোপুরি অপশনাল। এবার লবণ হলুদ দেওয়ার পরে একটু জল ছাড়তে শুরু করবে, তো একটু ঢাকা দিয়ে রাখলে পাতাটা একটু সেদ্ধও হবে, নরম হয়ে আসবে, পরিমাণটা কমে যাবে। এবার জলটাকে একটু টানিয়ে নিতে হবে, জলটা টানিয়ে নিলেই যখন একটু ভেজা ভেজা ভাব থাকবে শাকের মধ্যে, কিন্তু একটু ঝরঝরে ভাবও থাকবে, পুরোপুরি শুকনোও নয়, তখন সেটাকে নামিয়ে নিতে হবে। এবার বাটা করার পালা, একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার মিক্সিতে পেস্ট করার সময় একবারে পেস্ট করলে চলবে না, একটু বারে বারে মাঝে মাঝে খুলে তারপর একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে নিচের পাতাগুলো একটু ভালো করে পেস্ট হয়ে উপরের পাতাগুলো পেস্ট হয়ে যায়। বারে বারে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে সুন্দর মিহি পেস্ট হয়ে যায় মিক্সিতেও। আমি ধনেপাতা বাটার ক্ষেত্রে 3বার মিক্সির জারটা খুলে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবং রেডি ধনেপাতা। ধনেপাতা বাটা এতটাই ইজি, কোনো খাটনি নেই বেশি, জাস্ট কড়াইতে দাও, ভাজো আর পেস্ট করো। এবার একটু সরষের তেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করো, গরম গরম ভাতের সাথে সার্ভ করো। টেস্টি টেস্টি। থ্যাংক ইউ।